জনজীবনের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু দাবিকে পুঁজি করে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির তরফ থেকে আগরতলা পৌর নিগমের 23 নম্বর ওয়ার্ড অফিসে এক প্রতিনিধিত্বমূলক স্মারকলিপি প্রদান করা হয়। এই স্মারকলিপি প্রদান প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সিপিআইএম দলের তরফ থেকে দাবি করা হয়, বিগত বেশ কিছুদিন আগে স্থানীয় কাউন্সিলরের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য সময় নিয়েছিলেন তারা, কিন্তু কাউন্সিলর ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় আজ ওনারা বাধ্য হয়ে স্মারকলিপি প্রদান করেছেন ওয়ার্ড সেক্রেটারির কাছে। এদিকে সিপিআইএম দলের তরফ থেকে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট এলাকায় সাধারণ মানুষের পানীয় জলের সমস্যা থেকে শুরু করে রাস্তাঘাট সহ বিভিন্ন পারিপার্শ্বিক সমস্যা রয়েছে, এগুলি সমাধানের জন্যই আজকের এই কর্মসূচি। এদিকে তাদের এই দাবিগুলো পূরণ করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে দল যাবে বলেও আজকের এই সাক্ষাৎকার থেকে সিপিআইএম দল দাবি করেছে। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পূর্ব আগরতলা অঞ্চল কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছি যে জনগণের কিছু জরুরি দাবি নিয়ে আমরা সংশ্লিষ্ট দপ্তরে ডেপুটেশন দেব, পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলনে যাব। তারই অঙ্গ হিসাবে আজকে 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহোদয়ের নিকট আমরা ডেপুটেশনে যাওয়ার জন্য গত 13 তারিখ আমরা চিঠি দিয়ে জানিয়েছিলাম যে 15 তারিখ আপনার সুযোগ মতো সময় মতো আপনাকে সময় দেওয়ার জন্য। উনি সময় দিয়েছিলেন, কিন্তু গতকালকে আমাদেরকে জানিয়েছিলেন ওনার ব্যস্ততার জন্য উনি 3-4 দিন থাকবেন না, রুটিন প্রোগ্রাম আছে, এই কারণে আমাদেরকে বলেছিল ওয়ার্ড সেক্রেটারির কাছে দেওয়ার জন্য। সেই অনুসারে আমরা পরিকল্পনা গ্রহণ করেছিলাম যে ঠিক আছে, আমরা যেহেতু পরিকল্পনা নিয়েছি আমরা ওয়ার্ড সেক্রেটারির কাছে আমরা দেবো। দিয়ে আমরা ওয়ার্ড সেক্রেটারির কাছে সবগুলো দাবি আমরা দিয়েছিলাম। আপনারা জানেন বামপন্থীরা সবসময় বিগত দিনও মানুষের পাশে ছিল, জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে লড়াই করেছে, বর্তমানে করছে এবং ভবিষ্যতে করবে। আমরা আজকে এই 23 নম্বর ওয়ার্ডের এলাকার জলেশ্বরবাসীর যে সমস্যা, ওই সমস্যার মধ্যে মূলত প্রধান পানীয় জলের সংকট। আমরা বিগত দিনে দেখেছি রাজ্যের বিজেপি জোট সরকার আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবে, কিন্তু আমরা বর্তমানে কি দেখলাম, বিশুদ্ধ পানীয় জলের পোস্টার শুধুমাত্র ফ্ল্যাক্সের মধ্যেই সীমাবদ্ধ, কাগজ কলমে সীমাবদ্ধ, এবং বিজেপির মন্ত্রী আমলাদের মধ্যেই, বিজেপির মন্ত্রী এবং নেতাদের মুখের মধ্যেই এটা সীমাবদ্ধ। কিন্তু বাস্তবে উপলব্ধি করতে পারছি যে প্রত্যেক দিন রাজ্যের কোনো না কোনো জায়গায় রাস্তা অবরোধ করছে পানীয় জলের জন্য। সাধারণ অংশের মানুষ সংগঠিতভাবে রাস্তা অবরোধ করছে। আজকেও খবরের কাগজে দেখলাম গোয়ায় স্কুলের মধ্যে পানীয় জল নেই। কি ভয়াবহ অবস্থা চলছে আমাদের রাজ্যের মধ্যে। আমাদের এলাকা তার থেকে বাদ যায়নি, আমাদের এলাকাতেও পানীয় জলের সংকট রয়েছে। সেই সাথে এলাকার স্ট্রিট লাইটগুলো নিয়মিত যাতে ঠিকঠাক করা হয় তার ব্যবস্থা করা। সেই সাথে আমাদের প্রাচ্যবতী স্কুল এই অত্র এলাকা এবং আগরতলা শহরের এমন মাঠ আছে কিনা এই সময় আমরা উপলব্ধি করতে আমরা দেখতে পাইনি। যে আমরা চাইছি প্রাচ্যবতী স্কুলের এই মাঠটি পরিচর্যা করে প্রয়োজনীয় জায়গায় কথা বলার জন্য আমরা কাউন্সিলর মহাশয়ের কাছে ডেপুটেশনে মিলিত ভেবেছিলাম ওনাকে মৌখিকভাবে আমরা এই বিষয়টা লিখিতভাবে দিয়েছি এবং ভার্বালি আমরা ওনার সাথে কথা বলবো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ।